শেয়ার করছি 1 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। আর আমি যে কাপটা এখানে ব্যবহার করেছি এটা হচ্ছে 125 ml এর কাপ। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু পুরোটাই অপশনাল, চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন। তবে গুঁড়া দুধ ব্যবহার করার কারণে কেকের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আর যে কোকো পাউডারগুলো দলা পেকে আছে এগুলো কীভাবে আঙুল দিয়ে একটু চেপে দিলে কিন্তু এগুলো পড়ে যাবার, বাকি অংশগুলো হচ্ছে আমি এখন ফেলে দেব। আর এই শুকনো উপকরণগুলোকে এখন খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্সড করে নেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে। সবগুলা টিপস অ্যান্ড ট্রিক্স যদি সঠিকভাবে ফলো করেন তাহলে খুব সুন্দর একটা চকলেট স্পঞ্জ কেক কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই শুকনো উপকরণগুলো মিক্সড করা হয়ে গেলে এগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। চলে আসছি দ্বিতীয় স্টেপে। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক কখনোই ভালো হয় না। এখন এই ডিমের কুসুমগুলো আমি সাদা অংশের থেকে আলাদা করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে এভাবে হাত দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি কারণ আমার কাছে এটাই সবচেয়ে বেশি সুবিধা মনে হয়। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি সাদা অংশটাকে ফোম করে নেব। আর আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব 2টো ডিমের জন্য। চিনিগুলো আমি এখানে 3বারে ব্যবহার করব। একেবারে কিন্তু চিনি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকের মধ্যে একটা চিনির খসখসানি ভাব থেকে যাবে। আর আমি এখানে যে বিটারটা ব্যবহার করছি এটা হচ্ছে বাজাজের বিটার। আর এই বিটারটা ব্যবহার করে আমি কিন্তু দারুণ ফলাফল পেয়েছি। এটা দিয়ে কেক মেক করতে আমার কাছে খুবই সুবিধা মনে হয়। আপনারা চাইলে কিন্তু এই বিটারটা ব্যবহার করতে পারেন। তো এখানে হাফ কাপ চিনি আমি 3 ধাপে দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ চিনি রয়ে গিয়েছে। এখন আমি সেগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে বিট করে নিচ্ছি। এই যে ডিমের ফোমটা একদমই স্টিপ হয়ে গিয়েছে, যখন এটাকে এভাবে উঠাবেন আর এটা লেগে থাকবে, পড়ে যাবে না, তখন বুঝে নিতে হবে ফোমটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিয়েছি আর 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে আমি চকলেট এসেন্স ব্যবহার করেছি। তবে কারো কাছে যদি এই এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু কোকো পাউডার দিয়েও এই কেকটা মেক করে নেওয়া যেতে পারে। আর এই উপকরণগুলো দেওয়ার পরে 1 মিনিটের বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো ব্যাটারটাকে আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর বিট করার পরে এটার কনসিস্টেন্সিটা এমন হয়েছে, এই যে উপরের থেকে যখন আমি এটাকে ফেলবো এটা কিন্তু সাথে সাথে মিশে যাবে না, কিছু সময় ধরে এভাবেই থাকবে। তখন হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে আপনার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব। এগুলোকে আমি 2 থেকে 3 ধাপে মিক্স করে নেব। একেবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো দলা পেকে যেতে পারে। আর হ্যান্ড উইক্সটাকে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে, খুব বেশি জোড়াজুড়ি করা যাবে না। যেই দিক থেকে মেশাবেন একদিক থেকে হচ্ছে এটাকে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। যদি খুব বেশি জোড়াজুড়ি করে তাড়াহুড়া করে এই কাজটা করেন তাহলে কিন্তু ব্যাটারটা চুপসে যেতে পারে, মানে কেকটা বেক হওয়ার পরে কিন্তু কেকটা চুপসে যেতে পারে। তো যেহেতু ভিডিওটা খুব বেশি লং হয়ে যাচ্ছিল তাই আমি এখানে একটু স্পিড দিয়ে দিয়েছি, কিন্তু আমি খুব সময় নিয়ে এই কাজটা করেছিলাম। আর এখন আমি এটাকে মোল্ডে ঢেলে একটা টুথপিক দিয়ে এভাবে সমান করে দিয়েছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এখানে চুলায় আমি একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। আর এখন আমি কেকটা বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে ছিল। আর আমি উপরে একটু ভারী জিনিস দিয়ে চাপা দিয়েছি, যে কারণে হচ্ছে যাতে ভিতরের থেকে বাতাসটা বাইরে বের হতে না পারে। আমার কেকটা কিন্তু বেক হয়ে গিয়েছে। এখন কেকের ক্রিমটা তৈরি করে নেব। 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আর বিটারের হিটটা আমি একদম লোতে রেখে হচ্ছে ক্রিমটা বিট করছি। আর এই ক্রিমটা একদম নর্মাল করে কিন্তু বিট করা যাবে না, কিছুটা পরিমাণ বরফ গলে আসলে হচ্ছে ক্রিমটা বিট করতে হবে, তাহলে খুব সুন্দর কিন্তু ক্রিমটা স্টেপ হয়ে যাবে। আর আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করছি। এই যে খুব সুন্দরভাবে আমার ক্রিমটা বিট হয়ে গিয়েছে।
এই ক্রিমটাকে যখন আপনি এভাবে ধরবেন এটা পড়ে যাবে না, তখন বুঝতে হবে এটা খুব সুন্দরভাবে বিট হয়ে গিয়েছে। খুব কম বিট হয়নি, আবার ওভার বিটও হয়ে যায়নি। এখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম আমি উঠিয়ে রেখেছি, এটাতে আমি কালার মিক্সড করব। আর এখানে আমি চকলেট গানাশ করে নিয়েছিলাম। চকলেট গানাশ কীভাবে করবেন, যে পরিমাণ চকলেট নিয়েছেন তার হাফ পরিমাণ হচ্ছে লিকুইড হুইপড ক্রিম দিয়ে আপনি এই চকলেট গানাশটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটা চকলেট ক্রিমও তৈরি করে দেখাচ্ছি। আমি হোয়াইট ক্রিমের মধ্যে একটু পরিমাণ হচ্ছে চকলেট গানাশ দিয়েছি আর একটু ইমালশান দিয়ে আমি চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করলে এটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। এখন হচ্ছে আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। এই যে দেখেন কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। এটা 15 একটা চকলেট কেক। আর এই কেকটাকে আমি ডেকোরেশন করব। এটা ছিল একটা কাস্টমাইজড কেক, যেহেতু কাস্টমার যে ডিজাইনটা দিয়েছে আমি সেটাই এখানে করব। তো এখানে আমি দুটো স্লাইস করে নিয়েছি। 1 পাউন্ড কেক আমি সাধারণত দুটো স্লাইসই করে থাকি। এখানে আমি সুগার সিরাম দিয়ে দিয়েছি আর এখন আমি সেই আমার চকলেট গানাশটা এখানে কেকের উপর দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এইভাবে যদি চকলেট কেকের মধ্যে চকলেট গানাশটা অ্যাপ্লাই করা যায় তাহলে কেকের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর সেই চকলেট ক্রিমটা আমি ভিতরে লেয়ারিংয়ের মধ্যে ব্যবহার করছি। তার উপরে আমি আবারও হচ্ছে চকলেট দিয়ে দিয়েছি। সেমভাবে আমি হচ্ছে উপরের লেয়ারটা দিয়ে এর উপরও একটু চকলেট দিয়ে দিব একটু সুগার সিরাম দেওয়ার পরে। চকলেট কেকের মধ্যে এভাবে যদি চকলেট গানাশ ব্যবহার করা হয় তাহলে আমার কাছে চকলেট কেকটা খেতে খুব বেশি ভালো লাগে আর আমি কাস্টমারকেও এভাবেই কেকগুলো দিয়ে থাকি। তো চকলেট দেওয়ার পরে হচ্ছে আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন আমি এখানে কালারফুল ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে নিব, যেমনটা কাস্টমার আমাকে বলেছিলেন। তো এই কালারটা করার জন্য আমি গ্রিন কালারটা ব্যবহার করেছিলাম সামান্য পরিমাণে। আসলে ক্রিমের মধ্যে খুব বেশি কালার ব্যবহার করতে আমার একদমই ভালো লাগে না, আর এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নিব। আর এই কেকের উপরে খুব বেশি ডেকোরেশন হবে, ফন্ডেন্টের অনেকগুলা কাজ ছিল, তাই এটার উপরে আমি ভালো ফিনিশিং দিতে হবে না। আর যে ডেকোরেশনটা আমি করেছি আসলে এটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমার খুব বেশি তাড়াহুড়া ছিল। এই ছিল আমার কেকের ফাইনাল লুক। এখানে পুরোটাই হচ্ছে ফন্ডেন্ট ওয়ার্ক, ফন্ডেন্টের টপার দিয়ে হচ্ছে আমি আর্মি থিমের কেকটা বানিয়েছিলাম যেমনটা কাস্টমার বলেছিলেন। তো এটা ছিল আমার কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।